প্রেমের সম্পর্ক আছে কিনা আমি এগুলো জানি না। টিকটক করে, ওর বন্ধু বান্ধবের অভাব নাই। তবে সে যখন ওই যে হুন্ডা নিয়ে আসলো, হুন্ডার থেকে নামার সাথে সাথে তারা 4টা রাউন্ড গুলি করছে, ওইখানকার পোলাপাইনে বললো। আর গুলি করার পরে তারা এলো বাতালি মানে কোপাইছে। তা আমি আপনাদের কাছে, বিশ্ববাসীর কাছে আমার ছেলের ভিক্ষা চাই যে ওরা একটা হাত কাটা বলতে, একটা পা কাটা বলতে আমার ছেলের জীবনটা দিয়ে যাইতে। এখন এখানে যাদেরকে নিয়ে আসছে জি, সাথে রাকিবের সাথে কারো কোনো ওরা 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 ওদের ফ্রেন্ড। আর ও বললো যে ওই ওই ছেলের আসামি কিন্তু একজন ধরছে। কারণ আপনাদের কাছে, মিডিয়ার কাছে, দশের কাছে, বিশ্বের কাছে বিচার চাই যে ওই আসামিটা যেন কোনো প্রকার ছাড়া না পায়। আমাদের হাদি ভাইয়ের মতো যেন ওই যারা আমার ছেলের গুলি করছে ওরা যেন পালিয়ে না যায়, ওদেরকে একটু যেন। আর ওরা ওই যে কম ওই যে কি বলে ক্যামেরা ভিডিও ফুটেজ আছে না, ওই ভিডিও ফুটেজে নাকি ওদের আছে। আমি তো কারো চিনি না, আমি জানি না। ছেলে তো কখনো আমার সাথে এগুলো, আমার ছেলে কার সাথে চলে কি আসে বিষয় আমি কখনো জানি না। আমি জানি সে লেখাপড়া করে, ওই শহীদ মিনার এসে ওই কিছু আত্মীয় স্বজন আছে, ওই যে ওর বন্ধু বান্ধব, ওদের সাথে গল্প করে। আমি সবসময় ফোন করি, বাবা 10টা বাজে বাসায় আসো, 10টা বাজে বাসায় আসো, গরম হই তারপর বাসায় যায়। তোরা 4টা গুলি করলি, কোয়ালি গেল ভাই। তোরা আমার ছেলে সব দিকে দিয়ে গেলি না গেলে ভাই। ওরে বাবা, তুই আমার খেতে দিয়ে গেলি বাবা রে বাবা। আমার সব দিকে দিয়ে গেলি না কেন বাবা? কেন তোরা এইভাবে গুলি করলি আমার বলে? আমার ছেলে তো রাজনীতি করে না, আমার ছেলে তো রাজনীতি করে না, জামাজিগি করে না, বিএনপি করে না, আওয়ামী লীগ করে না। আমার ছেলের গুলি করলি কেন তোরা? আজকে রাত আনুমানিক 9টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের ওই বেদিতে ওঠার আগেই তো এইখানে রাকিব নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাকে 4 জনের মতো আমরা সিসি ক্যামেরা যেটা দেখেছি যে অজ্ঞাতনামা ব্যক্তি গুলি করে এবং চাপাতিতে 2 জন কোপানোর পরে তারা পালায়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে 3 জন পালায়ে যায়, আর একজন ওখানে যারা লোকজন ছিল তারা এবং আমাদের পুলিশের সহায়তায় একজনকে আটক করা হয়। তো আটক করে আমরা নিয়ে আসছি, তার সাথে আমরা কথা বলতেছি। তো কথা বলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি। আর রাকিব যে আছে, রাকিব সম্পর্কে যেটা জানা গেছে, সে বুরহানুদ্দিন কলেজের স্টুডেন্ট, নাজিমুদ্দিন রোডে বা পুরান ঢাকায় থাকে। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েত মৈত্রী হলের একজন স্টাফ। তো তার সে যে টিকটক করে এই বিষয়গুলো আমরা দেখেছি, ওগুলো যাচাই বাছাই করতেছি। কার সাথে কী ধরনের কী বিরোধ থাকতে পারে তার সাথে বা কী আছে, এগুলো আমরা আসলে সব কিছুই তদন্তাধীন আছে। বিষয়গুলো আমরা থরলি ইনভেস্টিগেশন করতেছি। এর পাশাপাশি মামলাও রুজু প্রক্রিয়া